নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। তো তোমাদের কাছে আমাদের একটা অভিযোগ আছে যে তোমরা গল্প তো শুনছো কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। তাই বেশি সময় না নিয়ে দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবে না, কারণ আমরা কোনো গল্প ছাড়লে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো বেশি সময় না নিয়ে দ্রুত আমাদের আজকের গল্প শুরু করি। আজকের গল্পের নাম দুর্গাশঙ্কর পণ্ডিত ও কালো দরজা। বর্ধমান জেলার গোপালপুর নামের এক পুরনো গ্রাম। গ্রামের শেষ প্রান্তে ঘন শাল সেগুন গাছের ভেতর লুকিয়ে আছে এক ভগ্নপ্রায় অট্টালিকা। গ্রামের মানুষ একে বলে কালো দরজার বাড়ি, কারণ সেই অট্টালিকার মূল ফটকটা মোটা লোহার তৈরি আর সেটার রং কালো। অদ্ভুত ব্যাপার হলো কেউ কখনো দেখেনি যে সেই দরজা দিনের আলোয় খোলা হয়েছে, অথচ রাতের অন্ধকার নামলেই ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসে, কখনো শীষের মতো, কখনো মানুষের গোঙানির মতো। গ্রামের মানুষ বহু বছর ধরে সেই বাড়ির ধারে কাছে যায় না, এমনকি চাষের জমি ফেলে রেখেছে অনেক কৃষক, শুধু ওই অট্টালিকার ছায়া পড়ে বলে। একদিন সন্ধ্যায় গোপালপুরে হাজির হলো দুর্গাশঙ্কর পণ্ডিত। তার কাঁধে লাল গামছা, হাতে ত্রিশূল আর চোখে সেই চিরচেনা তেজস্বী দৃষ্টি। চায়ের দোকানে বসেই তিনি চারপাশের মানুষদের থেকে অট্টালিকার কথা শুনলেন। চাওয়ালা বিমল হক কাপা গলায় বলল, বাবা, ওই বাড়ি অশুভ। সেখানে বহু বছর আগে জমিদারের কন্যা আত্মহত্যা করেছিল। শোনা যায় তার আত্মা এখনো আটকে আছে সেই কালো দরজার আড়ালে। একবার যদি কেউ ভেতরে যায় জীবিত আর ফিরে আসে না। গ্রামের লোকজন তখন দুর্গাশঙ্করের দিকে তাকিয়েছিল ভয়ে ও আশায়। দুর্গাশঙ্কর হেসে বললেন, অশুভ যত বড়ই হোক, যদি তার গোপন রহস্য খুঁজে বের করা যায় তবে মুক্তি সম্ভব। কাল রাতে আমি যাব সেই অট্টালিকার ভেতরে। গ্রাম জুড়ে ফিসফাস পড়ে গেল। সবাই ভাবল দুর্গাশঙ্কর কি সত্যি কালো দরজার রহস্য ভেদ করতে পারবে। রাত নামলো, চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে আছে। চারিদিকে শুধু শেয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দ। দুর্গাশঙ্কর পণ্ডিত একা দাঁড়িয়ে গেলেন কালো দরজার সামনে। হঠাৎই দরজাটা শব্দ করে খুলে গেল, যেন অদৃশ্য কেউ ভেতর থেকে তাকে ডাকছে। দুর্গাশঙ্কর বিন্দু মাত্র ভয় না পেয়ে ভেতরে পা বাড়ালেন, আর সঙ্গে সঙ্গেই চারিদিকের বাতাস ঠান্ডা হয়ে গেল। কালো অট্টালিকার ভেতর থেকে ভেসে এলো করুণ আর্তনাদ, আমাকে মুক্তি দাও। কালো দরজার ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দুর্গাশঙ্কর বুঝলেন এখানে বাতাস যেন অন্যরকম। এক অদৃশ্য ঠান্ডা হাওয়ায় বুকের ভেতর কাঁপন ধরাচ্ছে। অট্টালিকার ভেতরে মাকড়সার জাল ঝুলে আছে সর্বত্র। দেয়ালগুলো স্যাঁতস্যাঁতে, আর মাঝে মাঝে শো শো আওয়াজ কানে আসছে। দূরে একটা লণ্ঠন নিজে থেকে জ্বলে উঠল। কে যেন ছায়ার মতো সরে গেল করিডোরের ভেতর দিয়ে। দুর্গাশঙ্কর তার গম্ভীর কণ্ঠে মন্ত্র করতে শুরু করলেন, ওম কালী কালী মহাকালী। মন্ত্রের ধ্বনি সঙ্গে সঙ্গেই
চারিদিক যেন কেঁপে উঠল। সেই মুহূর্তেই এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল তার। দেওয়ালের গায়ে হঠাৎ রক্ত ঝরতে শুরু করলো, যেন অট্টালিকার ইট পাথরও কাঁদছে। হঠাৎই চারিদিক অন্ধকারে ঢেকে গেল। অট্টালিকার গভীর থেকে ভেসে এলো এক করুণ কণ্ঠ। আমাকে মুক্তি দাও, নইলে তোমাকেও আমি এখানে আটকে রাখবো। দুর্গাশঙ্কর গম্ভীর হয়ে দাঁড়ালেন। তার চোখে কোনো ভয় নেই। তিনি ঠান্ডা গলায় বললেন, তুই কে? কেন এই অট্টালিকার ভেতর বন্দী? অট্টালিকার ভেতর অদ্ভুত আওয়াজ হলো, যেন কারো শ্বাসকষ্ট হচ্ছে। তারপর ভেসে এলো উত্তর, আমি রত্নাবতী, এই অট্টালিকার জমিদারের কন্যা। আমাকে বলি দেওয়া হয়েছিল কালো তান্ত্রিকের হাতে। আজও আমার আত্মা বন্দী কালো দরজার ভিতরে। দুর্গাশঙ্কর চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ রইলেন। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, অশুভ তান্ত্রিক শক্তির বাঁধন ভাঙতে হলে তার আসল রহস্য উদ্ঘাটন করতে হবে। আর সেই রহস্য লুকিয়ে আছে এই বাড়ির গভীর অন্ধকারে। ঠিক তখনই অট্টালিকার ভেতর সিঁড়ি থেকে ভয়ঙ্কর শব্দ এলো, যেন ভারী কেউ লাফিয়ে নামছে নিচে। লণ্ঠনের আলো দুলে উঠল। দেওয়ালের ছায়াগুলো হিংস্র হয়ে নড়তে লাগলো। দুর্গাশঙ্কর বুঝলেন, কেবল রত্নাবতীর আত্মা নয়, অট্টালিকার ভেতরে আরেকটা অশুভ শক্তিও রয়েছে, যে তাকে যে কোনো মূল্যে থামাতে চাইছে। অট্টালিকার ভেতরের সিঁড়ি থেকে ভয়ঙ্কর গর্জন শোনা যাচ্ছিল। দুর্গাশঙ্কর এক পাও সরালেন না, বরং তার ত্রিশূলটা মাটিতে ঠুকলেন। এক মুহূর্তে চারপাশের বাতাস কেঁপে উঠল। লণ্ঠনের আলো নিভে যেতে চাইল, আর দেওয়ালের ছায়াগুলো আরো লম্বা ও বিকৃত হয়ে উঠল। সিঁড়ির উপর থেকে নেমে এলো এক অদ্ভুত ছায়া, দেখতে মানুষের মতো, কিন্তু চোখ দুটো লাল অঙ্গারের মতো জ্বলছে। মুখ নেই, শুধু এক অন্ধকার গহ্বর। রত্নাবতীর করুণ কণ্ঠ ভেসে এলো, ওই শক্তি আমাকে বন্দি করে রেখেছে। ওটা একটা তান্ত্রিকের অভিশপ্ত ছায়া। ছায়াটা হিংস্র গর্জনে ঝাঁপিয়ে পড়ল দুর্গাশঙ্করের দিকে। দুর্গাশঙ্কর ত্রিশূল তুলে উচ্চারণ করলেন, ওম হ্রিং বৎসরূপিণী মহাকালিকায় স্বাহা। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে ত্রিশূল থেকে অগ্নিশিখা বেরিয়ে এলো। অগ্নিশিখা ছুটতেই ছায়াটা থমকে গেল, যেন ভস্ম হয়ে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়ালের রক্তমাখা ফাটলগুলো থেকে অদৃশ্য হাত বেরিয়ে এসে দুর্গাশঙ্করকে আঁকড়ে ধরতে চাইল। দুর্গাশঙ্কর গর্জে উঠলেন, অশুভ শক্তি যতই প্রবল হোক, ধর্মের অগ্নিশিখা তার সর্বনাশ নিশ্চিত করবে। তিনি ত্রিশূলের অগ্রভাগ ছুঁড়ে মারতেই ছায়াটির বুক ফেটে বেরোলো আগুনের আলো। একটা ভয়ঙ্কর চিৎকারে অট্টালিকা কেঁপে উঠল। তবু ছায়াটা পুরোপুরি ধ্বংস হলো না। মেঝের উপর লুটিয়ে থেকে গড় গড় শব্দে বলল, তুই যদি সত্যি রত্নাবতীকে মুক্তি দিতে চাস, তবে প্রস্তুত হ, কারণ কালো দরজার ওপারে যা আছে তা যখনো মানুষ চোখে দেখেনি। এই বলে ছায়াটা ধোয়ার মতো মিলিয়ে গেল। চারদিক আবার অদ্ভুত নিস্তব্ধ। কিন্তু দুর্গাশঙ্কর বুঝলেন, অট্টালিকার আসল রহস্য এখনো শুরু হয়নি। কালো দরজার ওপারে লুকিয়ে আছে সেই তান্ত্রিক শক্তি, যে শুধু রত্নাবতীকে নয়, পুরো গ্রামকেও ধ্বংস করতে পারে। অট্টালিকার ভেতর তখন ভয়াবহ নিস্তব্ধতা। ছায়াটা মিলিয়ে গেলেও
তার রেখে যাওয়া গন্ধ এখনো চারিদিকে ঘুরছে, পোড়া চামড়ার মতো এক তীব্র দুর্গন্ধ। দুর্গাশঙ্কর ত্রিশূল কাঁধে তুলে সোজা এগিয়ে গেলেন সেই অভিশপ্ত দরজার দিকে। কালো লোহার দরজাটা যেন নিজে শ্বাস নিচ্ছে, একবার দম ফেটে মোটা আওয়াজ করছে, আবার থেমে যাচ্ছে। হঠাৎই দরজার ওপর আঁকা অদ্ভুত সব চিহ্ন চোখে পড়ল, কালো কালি দিয়ে এঁকে রাখা মায়াবী তান্ত্রিক চক্র। দুর্গাশঙ্কর চিনতে পারলেন এগুলো অঘরী তান্ত্রিকদের ছাপ, যা জীবিত ও মৃত আত্মাকে চিরকালের জন্য আটকে রাখতে ব্যবহৃত হয়। তিনি চোখ বন্ধ করে গুরুদেবের শেখানো মন্ত্র করতে শুরু করলেন। ওম ত্রয়ঙ্কং জয়ামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম। মন্ত্র উচ্চারণের সাথে সাথে ত্রিশূল জ্বলে উঠল লাল আগুনে। এক ঝলক বজ্রপাতের শব্দে কালো দরজাটা কেঁপে উঠল। ভেতর থেকে করুণ কণ্ঠে রত্নাবতী চিৎকার করে উঠল, বাবা সাবধান, ওর ভিতরে যে আছে সে শুধু ছায়া নয়, সে অমর। ত্রিশূল ছাড়া কোনো অস্ত্রই তার ক্ষতি করতে পারবে না। দুর্গাশঙ্কর গম্ভীর গলায় বললেন, রত্নাবতী, তুই ভয় পাবি না, এই ত্রিশূলই আজ তোর মুক্তির পথ। হঠাৎ কালো দরজার ফাঁক দিয়ে ভেতরের অন্ধকার ছিটকে এলো। সেই অন্ধকার যেন জীবন্ত, যেন হাজারো সাপের মতো গিয়ে পেঁচিয়ে ধরতে চাইছে দুর্গাশঙ্করকে। তিনি ত্রিশূল উঁচিয়ে এক ঝলকে দরজার মাঝ বরাবর আঘাত করলেন। মুহূর্তের মধ্যে আগুনের শিখা বেরিয়ে এসে অন্ধকারকে চিরে ফেলল। একটা অমানসিক গর্জনে কালো দরজাটা খুলে গেল। ভেতরে দেখা গেল এক বিশাল হলঘর, মেঝেতে রক্তের বৃত্তে আঁকা। মাঝখানে কালো আসনে বসে আছে এক কঙ্কালসার দেহ, চোখের গর্তে লাল আলো জ্বলছে, আর ঠোঁটহীন মুখে শুকনো হাসি। সেই অভিশপ্ত তান্ত্রিক, যার শক্তি রত্নাবতীকে বন্দী করে রেখেছে। অন্ধকার কাঁপতে কাঁপতে তার গলা থেকে বের হলো ভয়ঙ্কর হাসি। অবশেষে তুই এলে দুর্গাশঙ্কর, আমার অভিশাপ ভাঙার মতো শক্তি তোর আছে কিনা আজই তার পরীক্ষা হবে। দুর্গাশঙ্কর ত্রিশূল উঁচিয়ে এগিয়ে গেলেন। অশুভ শক্তি যতই প্রাচীন হোক, আজ মহাকালীর নামে তার অবসান হবেই। হলঘর জুড়ে বজ্রপাতের মতো আওয়াজ হলো। শুরু হলো দুর্গাশঙ্কর আর অমর তান্ত্রিকের প্রাণঘাতী সংঘর্ষ। কালো দরজার ভেতরে বিশাল হলঘরটা তখন কাঁপছে। অগ্নিসিদ্ধ ত্রিশূলের আলোয় লালচে আভা ছড়িয়ে পড়েছে, আর তার বিপরীতে অন্ধকার জ্বলছে তান্ত্রিকের চোখের লাল অঙ্গার। তান্ত্রিক ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শরীর হাড়ের খাঁচার মতো শুকনো, কিন্তু তার চারপাশে ঘূর্ণি দিয়ে ঘুরছে কালো ধোঁয়া, যেন অশুভ আত্মাদের ভিড় তাকে রক্ষা করছে। তান্ত্রিক গম্ভীর গলায় বললেন, 100 বছর আগে আমি এই দরজা বানিয়েছি। অসংখ্য আত্মাকে বলি দিয়ে আমি অমরত্ব পেয়েছি। তুই কি ভেবেছিস একটা ত্রিশূল দিয়ে আমার শক্তি ভাঙতে পারবি? কখনো না। দুর্গাশঙ্কর তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইলেন, তারপর হুঙ্কার দিয়ে বললেন, ধর্মের শক্তি সব সময় অশুভকে ভস্ম করে, তুই আজ তার প্রমাণ পাবি। এই বলে তিনি ত্রিশূল উঁচিয়ে মন্ত্রপাঠ শুরু করলেন। ওম কালী কালী মহাকালী রুদ্ররূপিণী স্বাহা। ত্রিশূল থেকে আগুনের ঝলক বেরিয়ে এসে তান্ত্রিকের চারপাশে অশুভ ধোঁয়াকে ছিন্ন ভিন্ন করতে লাগলো। তান্ত্রিক ভয়ঙ্কর চিৎকারে হাত তুলে কালো আগুন ছুড়ল। সেই আগুন মাটিতে পুঁততেই রক্তের বৃত্তগুলো জ্বলে উঠল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো বিকৃত
মৃত্যু মুখবালা কয়েকটা প্রেতাত্মা। ওরা ঝাঁপিয়ে পড়ল দুর্গাশঙ্করের দিকে, কিন্তু দুর্গাশঙ্কর ত্রিশূল ঘুরিয়ে এক ঝলকে আঘাত করতেই প্রেতগুলো চিৎকার করে আগুনে ভস্ম হয়ে গেল। তান্ত্রিক হেসে উঠল। ভালোই তো, কিন্তু এ তো কেবল শুরু। সে হঠাৎ নিজের বুক চিরে এক মুঠো রক্ত ছুড়ে দিল মাটির উপর। রক্ত মাটিতে পড়তেই ঘরটা কেঁপে উঠল। ছাদ থেকে ঝরে পড়ল কঙ্কালের হাত পা, আর মেঝেতে ফাটল থেকে উঠে আসতে লাগলো এক বিশালাকার কালো দানব। তার চোখ আগুনের মতো জ্বলছে, দাঁতগুলো ধারালো ছুরির মতো। তান্ত্রিক গর্জে উঠল, এবার দেখ তোর ত্রিশূল কতটা শক্তিশালী। দুর্গাশঙ্কর বুক সোজা করে দাঁড়ালেন। তার চোখে ভয়ের লেশ মাত্র নেই। তিনি ত্রিশূল আকাশে তুলে মহাশক্তির নাম নিলেন। জয় মা মহাকালী। ত্রিশূল জ্বলে উঠল আগুনের সূর্যের মতো আলোতে। শুরু হলো মৃত্যুঘাতী যুদ্ধ। কালো দরজার ভেতর হলঘরটা তখন কেঁপে উঠেছে। মাটির ফাটল থেকে উঠে আসা বিশাল দানব যেন অর্ধেক মানুষ অর্ধেক পশু। লম্বা বাঁকা শিং, দাউ দাউ করে জ্বলতে থাকা চোখ, আর সারা শরীর কালো ধোঁয়ায় ঢাকা। তান্ত্রিক গর্জে উঠল আবার, এই দানবে আমার অমরত্বের প্রহরী। দুর্গাশঙ্কর, আজ তুই এর থাবায় ছিন্ন ভিন্ন হয়ে যাবে। দানবটা বজ্রের মতো গর্জে উঠল, তারপর লাফ দিয়ে দুর্গাশঙ্করের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার থাবা পাথরে পড়তেই পাথরের স্ল্যাব ভেঙে চূর্ণ হয়ে গেল। দুর্গাশঙ্কর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি ত্রিশূল উঁচিয়ে বজ্রপাতের মতো আঘাত করলেন দানবের বুকের মাঝ বরাবর। আগুনের ঝলক বেরিয়ে আসতেই দানবটা হিংস্র চিৎকার করে উঠল, কিন্তু পড়ে গেল না, বরং আরো ভয়ঙ্কর হয়ে গেল। দানবের মুখ থেকে বেরিয়ে এলো কালো আগুনের গোলা, যা সোজা ছুটে এলো দুর্গাশঙ্করের দিকে। তিনি দ্রুত ত্রিশূল ঘুরিয়ে মন্ত্রপাঠ করলেন, ওম অগ্নি অগ্নি মহাজালা ভস্যকর স্বাহা। ত্রিশূল থেকে বেরিয়ে আসা আগুন কালো আগুনকে গ্রাস করে ফেলল। দুই আগুনের সংঘর্ষে সারা হলঘর দাউ দাউ করে জ্বলে উঠল। তান্ত্রিক ভয়ঙ্কর হাসিতে বলল, ভালো লড়ছিস, কিন্তু এই দানব অমর। প্রতিটি আঘাতে ও আরো শক্তিশালী হবে। সত্যি দেখা গেল দানবটা শরীর আবার জুড়ে উঠেছে, আগের চেয়েও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দুর্গাশঙ্করের কপালে বিন্দু বিন্দু ঘাম, কিন্তু চোখে ভয় নেই। তিনি নিজের বুক থেকে গামছা খুলে মাটিতে বৃত্ত আঁকলেন। সেই বৃত্তের মাঝখানে ত্রিশূল গেঁথে দিয়ে মহামন্ত্র জপ করতে লাগলেন। ওম কালী কালী মহাকালী ছিন্নমস্তা মহাশক্তি ত্রিশূলধারিণী অশুভ বিনাশিনী স্বাহা। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে ত্রিশূল জ্বলে উঠল তীব্র অগ্নিশিখায়। আগুন এত তীব্র হলো যে দানবটা হঠাৎ থেমে গেল, যেন কারো অদৃশ্য শিকল তাকে টেনে ধরেছে। রত্নাবতীর আত্মার কণ্ঠ এবার শোনা গেল, বাবা, এই দানবকে তুমি এভাবে পরাস্ত করতে পারবে না। দুর্গাশঙ্করের চোখে ঝলসে উঠল দৃঢ় সংকল্প। তিনি বুঝলেন এখন তার লক্ষ্য দানব নয়, বরং তান্ত্রিকের সেই রক্তচক্র। দানবটা থেমে গেলেও তার চোখ জ্বলছিল লাল অঙ্গারের মতো। তান্ত্রিক হাত তুলে মন্ত্র পড়তে শুরু করলো, আর মাটির বুকে আকাশ
থাকা রক্তচক্র ভয়ঙ্কর আভা ছড়াতে লাগলো। চক্রের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে এসে আবার দানবের দেহে প্রবাহিত হতে শুরু করলো। রত্নাবতীর কণ্ঠ আবার ভেসে এলো, ওর প্রাণ লুকিয়ে আছে তান্ত্রিকের রক্তচক্রের ভিতরে। যতক্ষণ না তুমি সেই চক্র ভাঙছো ততক্ষণ দানবকে মেরে ফেলা অসম্ভব। দানব গর্জন করে আবার আঘাত করলো। তার থাবা একেবারে দুর্গা শঙ্করের মাথার উপর নামতে যাচ্ছিল, কিন্তু দুর্গা শঙ্কর ত্রিশূল উঁচিয়ে সরাসরি আঘাত ঠেকালে। ধাতব শব্দে চারিদিকে কেঁপে উঠল। দুর্গা শঙ্কর এই আঘাতে পিছলে পড়ে যাচ্ছিল, কিন্তু পিছলে পড়ে গেলেও পড়লেন না। তিনি মাটিতে পা ঠোকে আবার দানবকে দূরে ঠেলে দিলেন। তারপর চোখ স্থির করে তাকালেন রক্তচক্রের দিকে। চক্রটার ভেতর রক্ত জমে লাল নদীর মতো ঘুরছে। মাঝখানে রাখা আছে একটা কালো পাথর, যেটা থেকে অদ্ভুত কালো আলো বেরোচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে বুঝলেন ওটাই দানবের প্রাণকোষ। তান্ত্রিক হেসে উঠল, ভেবেছিস চক্র ভাঙতে পারবি? এই চক্র করা হয়েছে আমার নিজের হৃৎপিণ্ডের রক্ত দিয়ে। যতক্ষণ না আমায় মেরে ফেলছিস ততক্ষণ চক্র অক্ষত থাকবে। দুর্গা শঙ্করের চোখে আগুনের ঝলক দেখা গেল। তিনি ত্রিশূল ঘুরিয়ে দানবের দিকে ছুঁড়ে মারলেন। অগ্নিশিখা ছিটকে পড়তেই দানব কেঁপে উঠল, কিন্তু আবারও জন্ম নিল রক্তচক্রের আলোয়। এবার দুর্গা শঙ্কর কৌশল বদলালেন। দানবকে সামলাতে সামলাতে তিনি ধীরে ধীরে রক্তচক্রের দিকে এগোতে শুরু করলেন। তার ত্রিশূল থেকে বেরোতে লাগলো আগুনের স্রোত, যা দানবকে দূরে রাখতে সাহায্য করছিল। তান্ত্রিক রেগে গিয়ে বজ্রকণ্ঠে চিৎকার করল, না, ওই চক্রের কাছে তুই যেতে পারবি না। তান্ত্রিকের হাত থেকে বেরিয়ে এলো কালো বজ্রপাত, যা সরাসরি ছুটে এলো দুর্গা শঙ্করের দিকে। কিন্তু সেই মুহূর্তে তিনি ত্রিশূল উঁচিয়ে আকাশে ঘোরাতে লাগলেন। মন্ত্রোচ্চারণ ভেসে এলো দুর্গা শঙ্করের, ওম ত্রিশূলায় নমঃ, রুদ্ররূপিণী মহাশক্তি স্বাহা। ত্রিশূলের আগুন কালো বজ্রকে গ্রাস করে ফেলল। ধোঁয়ার ভেতর দিয়ে এগিয়ে গিয়ে তিনি দাঁড়ালেন একেবারে রক্তচক্রের সামনে। চক্রটা তখন দাউ দাউ করে জ্বলছে। তান্ত্রিক গর্জে উঠল, সাহস থাকলে ছুঁয়ে দেখ, সঙ্গে সঙ্গে তুই ভস্ম হয়ে যাবে। দুর্গা শঙ্করের ঠোঁটে ক্ষীণ হাসি ফুটল। তিনি ত্রিশূল লুচিয়ে সরাসরি রক্তচক্রের মাঝে বরাবর আঘাত করলেন। এক মুহূর্তে ঘরটা বজ্রপাতের মতো কেঁপে উঠল। রত্নাবতীর কণ্ঠ চিৎকার করে উঠল, বাবা, ওর চক্র ভাঙতেই হবে। ওর প্রাণ লুকিয়ে আছে ওখানেই। ত্রিশূলের আঘাতে রক্তচক্র মুহূর্তে ফেটে গেল। লাল রক্ত ছিটকে চারিদিকে ছড়িয়ে পড়ল, আর চক্রের মাঝখানে থাকা কালো পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। একটা অমানসিক গর্জনে সারা হল ঘর কেঁপে উঠল। দানবটা হঠাৎ দু হাত মেলে চিৎকার করে আগুনে ভস্ম হয়ে গেল, কিন্তু তার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে কালো ধোঁয়া ঘূর্ণি পাকাতে লাগলো। তান্ত্রিক তখন আর আগের মতো শুকনো কঙ্কালসার নয়, তার শরীর ফুলতে শুরু করেছে। হাড়ের জায়গায় বেরোতে লাগলো পেশি। ত্বক কালো ছাইয়ের মতো শক্ত হয়ে উঠল। চোখ দুটো রক্তের মতো জ্বলছে। দাঁত বেরিয়ে এসেছে নেকড়ের মতো ধারালো হয়ে। সে ভয়ঙ্কর হাসিতে বলল, অবশেষে আমাকে জাগিয়ে তুললে দুর্গা শঙ্কর।
এতদিন আমি আমার আসল রূপ লুকিয়ে রেখেছিলাম। আজ দেখ তান্ত্রিক অঘোরনাথের অমর শক্তি। দুর্গাশঙ্কর স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। তান্ত্রিকের শরীর থেকে কালো আগুন বেরিয়ে সারা ঘরে ছড়িয়ে পড়েছে। মেঝের রক্ত শুকিয়ে গিয়ে কালো সাপের মতো নড়তে শুরু করলো। হলকর্তা যেন নরকুণ্ডে পরিণত হলো। রত্নাবতীর আত্মা আতঙ্কিত কণ্ঠে বলল, বাবা সাবধান, চক্র ভাঙলে তান্ত্রিকের আসল রূপ প্রকাশ পাবে। তান্ত্রিক বজ্র কণ্ঠে হেসে উঠল, তোকে আমি এখানে গড়িয়ে ফেলবো, আর তোর আত্মাকেও চিরদিনের জন্য আমার কালো দরজার ভেতর বন্দি করব। দুর্গাশঙ্কর ত্রিশূল উঁচিয়ে গর্জে উঠলেন, অঘোরনাথ, তুই যত বড়ই হ, ধর্ম আর মহাশক্তির সামনে তোর পতন অবসম্ভাবী। ত্রিশূল থেকে আগুন বেরিয়ে এলো সূর্যের রশ্মির মতো। তান্ত্রিক কালো আগুন ছুড়ে দিল তার দিকে। আগুন আর অগ্নিশিখার সংঘর্ষে হলঘরের দেওয়াল ফেটে যাচ্ছিল। ছাদ থেকে পাথর খসে পড়ছিল। সারা অট্টালিকা দুলতে শুরু করলো, যেন ধ্বংস হয়ে যাবে। রত্নাবতীর আত্মা কাঁদতে কাঁদতে বলল, বাবা, ওই সেই অশুভ শক্তি যে আমার প্রাণ বলি নিয়েছিল, ও অমর, কারণ মৃত্যু দেবতাকে ও বশ করেছিল এক কালো যজ্ঞে। দুর্গাশঙ্কর তীব্র গলায় উত্তর দিলেন, মা মহাকালীর আশীর্বাদে অশুভের মৃত্যু আজ নিশ্চিত। বলে তিনি ত্রিশূল আকাশে তুলে প্রস্তুত হলেন শেষ লড়াইয়ের জন্য। অট্টালিকার ভেতর অগ্নিঝড় বইছে, চারিদিক ধোঁয়ায় ঢেকে গেছে, যেন শ্মশানের রাত। তান্ত্রিক অঘোরনাথ কালো আগুন ছড়িয়ে দিচ্ছে। সেই আগুনে স্পর্শ করলেই দেওয়াল গুলে ছাই হয়ে যাচ্ছে। দুর্গাশঙ্কর ত্রিশূল তুলে সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে রুদ্র রূপ, ঠোঁটে মহামন্ত্রের উচ্চারণ, ওম হ্রিং কালী কালী মহাকালী কালিকায় নমো নমঃ। মন্ত্রের ধ্বনিতে সারা ঘর কেঁপে উঠল। ত্রিশূল থেকে ঝলসে উঠল নীল অগ্নিশিখা। তান্ত্রিক হিংস্র দৃষ্টিতে তাকিয়ে হেসে উঠল, ভেবেছিস মন্ত্রী আমাকে দমন করা যাবে? আমি মৃত্যুর প্রভু। সে হাত উঁচিয়ে মাটিতে আঘাত করতে মেঝে ফেটে গেল, আর ফাটল থেকে বেরিয়ে এলো শখানেক কঙ্কালসার মৃতদেহ। তাদের চোখ ফাঁকা, মুখ থেকে শূন্য গর্জন বেরোচ্ছে। তারা একসাথে দুর্গাশঙ্করের দিকে ছুটে এলো। রত্নাবতীর আত্মা ভয়ে কেঁপে উঠল। সে বলল, সাবধান, ওর একটুখানি ছোঁয়াও মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। কিন্তু দুর্গাশঙ্কর নির্ভীক। তিনি ত্রিশূল মাটিতে গেঁথে বজ্রকণ্ঠে উচ্চারণ করলেন, মহাকালীর করাল রূপ প্রকাশিত হোক। মুহূর্তে মাটির ফাটল থেকে ঝলসে উঠল আগুন। কঙ্কালসার মৃতদেহগুলো একে একে ভস্ম হয়ে গেল। তাদের আর্তচিৎকারে অট্টালিকা কেঁপে উঠল। তান্ত্রিক ক্রুদ্ধ হয়ে অট্টহাসি হেসে উঠল, তার শরীর দ্বিগুণ বড় হয়ে গেল। চোখ দুটো থেকে বেরোলো আগুন। সে বজ্রের মতো গর্জে বলল, দুর্গাশঙ্কর, তোকে ছাই না করে আমি শান্ত হব না। সে কালো ঝড় ডেকে পাঠালো। ঝড়ের ঘূর্ণিতে চারিদিক অন্ধকার। মানুষের হাড় উড়ে এসে আঘাত করল দেয়ালে। রত্নাবতীর আত্মা চিৎকার করে উঠল, বাবা সাবধান,
ওর আসল শক্তি এখনো প্রকাশ পায়নি। ও মৃত্যুর পরশ আনতে পারে, যা জীবিত কেউ মুহূর্তে মৃত করে দেয়। এরা অঘোরনাথের মৃত্যু চক্রে বন্দী। এরা কারো দেহে স্পর্শ করলেই জীবন শক্তি শুষে নেয়। দুর্গাশঙ্কর চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হলেন। তার শরীর জুড়ে এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল। ত্রিশূল থেকে বেরোলো দেবী কালিমার রূপ, অগ্নিময় করাল ভয়ঙ্কর দেবী, যার চোখ লাল আর জিহ্বা রক্তবর্ণ। তান্ত্রিক ভয়ে প্রথমবার কেঁপে উঠল। সে গর্জন করে উঠল, না, এই রূপ নয়, এই শক্তির সামনে আমিও টিকতে পারবো না। কিন্তু তখন আর ফেরার পথ নেই। অঘোরনাথ তান্ত্রিক ও দুর্গাশঙ্করের মধ্যে শুরু হলো রক্ত অগ্নির ভয়ঙ্কর চূড়ান্ত যুদ্ধ। অট্টালিকার আঙিনায় দুর্গাশঙ্কর দাঁড়িয়ে আছে, হাতে দীপ্তিমান ত্রিশূল। চারদিক নিস্তব্ধ, শুধু মেঘের গর্জন আর প্যাঁচার ডাক শোনা যায়। অঘোরনাথ হঠাৎ চোখ বন্ধ করল। ঠোঁটে অদ্ভুত মন্ত্র বেজে উঠল। তার শরীর থেকে ঘন লাল ধোঁয়া উঠতে লাগলো। চোখ দুটি কয়লার মতো জ্বলতে লাগলো। দাঁত লম্বা ধারালো দাঁতের মতো বেরিয়ে এলো। এক ঝটকায় তার চুল খুলে গেল, শরীর ফুলে উঠল, আর পিঠ থেকে দুটি বিশাল কালো ডানা ছড়িয়ে পড়ল। তার কণ্ঠস্বর বজ্রের মতো কাঁপালো, আমি অঘোরনাথ নই, আমি অঘোরেশ্বর, শ্মশানেশ্বরের নির্বাচিত দূত, অসুর শক্তির আধার আমি। আজ তোকে দেবত্ব শক্তি সহ চূর্ণ করব। দুর্গাশঙ্কর এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে কোনো ভয় নেই, শুধু কঠোর দৃঢ়তা। ত্রিশূল আকাশে তুলে তিনি উচ্চারণ করলেন, দেবীর আশীর্বাদে তোর পিশাচ রূপ ধ্বংস হবেই। অঘোরনাথ হাহাকার করে হাসল। চারপাশে মৃতদেহের গন্ধ, শ্মশানের আগুন ভেসে উঠল। সে আকাশে উড়ে উঠল কালো ডানা মেলে। দুর্গাশঙ্কর ত্রিশূল মাটিতে গেঁথে দিলে মাটি কাঁপতে লাগলো। অগ্নিশিখা বেরিয়ে এলো। দুই ভিন্ন শক্তি মুখোমুখি হলো। একদিকে দেবীর ত্রিশূল, অন্যদিকে অঘোরনাথের অসুর রূপ। আকাশ কালো, বজ্রপাত চমকাচ্ছে। শুরু হলো প্রকৃত সংঘর্ষের প্রস্তুতি। যেন মর্ত কাঁপছে, দেব অসুর শক্তির লড়াই ফেটে পড়বে। অঘোরনাথ আকাশে উড়ে গর্জন করছে। তার চোখ থেকে আগুনের শিখা ছুটছে। চারপাশে গাছপালা মুহূর্তে ছাই হয়ে যাচ্ছে। দুর্গাশঙ্কর দৃঢ় কণ্ঠে মন্ত্রোচ্চারণ করতে করতে ত্রিশূল উঁচু করে ধরলেন। মন্ত্রের শব্দে চারপাশ কাঁপতে লাগলো। ওম হিং কালিকায় নমঃ, ওম হিং কালিকায় নমঃ। ত্রিশূল হঠাৎ অগ্নিশিখায় জ্বলে উঠল। তার দীপ্তি এতটাই প্রবল যে অঘোরনাথ কিছুক্ষণের জন্য চোখ ঢেকে ফেলল। সেই সুযোগে দুর্গাশঙ্কর বজ্রের মতো লাফ দিয়ে উঠলেন। ত্রিশূল সোজা বিঁধল অঘোরনাথের বুকে। এক মুহূর্তের জন্য আকাশ অন্ধকারে ডুবে গেল। তারপর ভয়ঙ্কর চিৎকার। অঘোরনাথের শরীর থেকে আগুন বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। তার ডানা ছিঁড়ে গেল, দাঁতগুলো গুঁড়ো হয়ে ঝরে পড়ল। অবশেষে শরীরটা ধুলোয় পরিণত হলো। শুধু একটা পুড়ে যাওয়া কালো মণি মাটিতে পড়ে রইল। দুর্গাশঙ্কর ত্রিশূল তুলে নিলেন, নিঃশ্বাস ফেললেন গভীরভাবে। মনে হলো সব শেষ। কিন্তু ঠিক তখনই কালো মণিটা কাঁপতে শুরু করলো। মাটির নিচ থেকে অদ্ভুত গর্জন ভেসে এলো। মাটির ফাটল দিয়ে লালচে আলো বেরোতে লাগলো। হঠাৎ ভাঙা কণ্ঠে শব্দ শোনা গেল, অঘোরনাথ ছিল আমার একমাত্র দাস, আসল প্রভু এখনো ঘুমিয়ে আছে। অগ্নিসিদ্ধি
শঙ্কর। দুর্গা শঙ্করের চোখে বিস্ময় আর সংখ্যা। তিনি বুঝলেন যুদ্ধ শেষ হয়নি। অঘোরনাথ বধ হলেও তার আড়ালে ছিল আরো গভীর এক অশুভ শক্তি, যেটা এখনো আড়ালে আছে, কিন্তু খুব শিগগিরই প্রকাশ পাবে। অঘোরনাথের ছাই মাটিতে মিশে গেছে। ত্রিশূলের আলো ধীরে ধীরে নিভে আসছে। চারপাশে নীরবতা, শুধু ভাঙা ভাঙা আগুনের ধোঁয়া ভেসে বেরোচ্ছে। কিন্তু দুর্গা শঙ্করের মন শান্ত হলো না। তিনি বারবার কালো মনিটার দিকে তাকাচ্ছিলেন। ওটা যেন এখনো বেঁচে আছে। হঠাৎ মাটি ফেটে উঠল। ভেতর থেকে ঘন ধোঁয়া উঠতে লাগলো। ধোঁয়ার ভেতরে একটা অস্পষ্ট ছায়া দেখা গেল, যেন কোনো বিশাল দেহ অন্ধকারে দাঁড়িয়ে আছে। কণ্ঠস্বর ভেসে এলো, অঘোরনাথ শুধু দ্বার রক্ষক ছিল, আমাকে রক্ষা করতে সে নিজের প্রাণ দিয়েছে। কিন্তু তুই দুর্গা শঙ্কর, ত্রিশূল হাতে নিয়ে ভেবেছিস সব শেষ হয়ে যাবে। আসল খেলা এখন শুরু হবে। দুর্গা শঙ্কর ত্রিশূল শক্ত করে ধরলে, মন্ত্রোচ্চারণ শুরু করলে। কিন্তু আশ্চর্য ব্যাপার, ত্রিশূল হঠাৎ ভারী হয়ে গেল। এমনকি তার হাত কাঁপতে লাগলো, যেন অদৃশ্য কেউ সেটা টেনে নিচ্ছে। আকাশে চাঁদ মেঘে ঢাকা পড়ল। চারদিক অন্ধকার। একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো, যার সঙ্গে মিশে আছে পচা মৃতদেহের গন্ধ। ঠিক তখনই দূরে বজ্রপাত হলো। আলোর ঝলকানিতে দেখা গেল ছায়াটা অর্ধেক মানুষ, অর্ধেক জানোয়ার। তার মাথায় শিং, চোখে অগ্নিশিখার মতো আলো জ্বলছে। দুর্গা শঙ্কর কেঁপে উঠলেন, কারণ তিনি বুঝলেন এটা কোনো সাধারণ প্রেত নয়। এটাই সেই প্রভু, যার নাম হয়তো যুগ যুগ ধরে কেউ উচ্চারণ করার সাহস করেনি। ধোঁয়া গিলে ফেলল পুরো জায়গাটা, আর অন্ধকারের ভিতর থেকে আবার ভেসে এলো সেই শব্দ, আমি অগ্নির রক্ষক, অগ্নিসিদ্ধির প্রকৃত অধিপতি আমি। এবার তুই আমার শত্রু। কালো ধোঁয়া ধীরে ধীরে গিলে ফেলল চারপাশের বন। দুর্গা শঙ্কর ত্রিশূল আঁকড়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু হঠাৎই বুঝলেন তার পা যেন জমাট বেঁধে গেছে। এক অদৃশ্য শক্তি তাকে মাটিতে গেঁথে রেখেছে। অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো ভয়ঙ্কর হাসি। যুগের পর যুগ আমি লুকিয়ে আছি। অঘোরনাথ ছিল আমার প্রহরী, তুই তাকে মেরেছিস, মানে তুই নিজেই তার খুলে দিয়েছিস আমার জন্য। ধোঁয়ার ভিতর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো রূপটা। প্রথমে দেখা গেল বিশালাকায় ছায়া, তারপর চোখ দুটো জল জল করতে লাগলো রক্ত লাল আলোতে। মুখটা মানুষের মতো, কিন্তু দাঁতগুলো ছিল লম্বা আর ধারালো। দেহটা অর্ধেক মানুষের, অর্ধেক অগ্নিশিখার মতো দপদপ করছে। দুর্গা শঙ্করের গলায় শুকনো স্বর উঠল, কে কে তুই? ছায়াটা সামনে এগিয়ে এলো। মাটি কেঁপে উঠল তার ভারে। চারপাশের গাছের ডালপালা শুকিয়ে গেল আগুনের তাপে। সে বলল, আমি প্রভু অগ্নিশ্বর, অগ্নিসিদ্ধির আসল অধিকার আমি। যে মন্ত্র তুই শিখেছিস তার মূল উৎস আমি। আমার রক্ত আর হাড় দিয়ে সেই মন্ত্র রচিত হয়েছিল। দুর্গা শঙ্কর স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝলেন যে শক্তির উপর তিনি ভরসা করে লড়ছিলেন তারই আসল অধিপতি এখন তার সামনে দাঁড়িয়ে। হঠাৎ ত্রিশূল কাঁপতে লাগলো। মন্ত্র শক্তি যেন দুর্বল হয়ে পড়েছে। অগ্নিশ্বর হাসতে হাসতে হাত বাড়ালেন, এই অস্ত্র আমার শক্তি দিয়ে গড়া হয়েছে।
তুই কি ভেবেছিস এটা তোর হাতে থাকবে? ত্রিশূল ধীরে ধীরে দুর্গা শঙ্করের হাত থেকে ছুটে উঠে গেল আকাশে। লাল আগুনের আলোয় জ্বলজ্বল করতে লাগলো। তারপর সেটি সোজা প্রভুর হাতে এসে পড়ল। দুর্গা শঙ্কর কেঁপে উঠলে। এখন তার কাছে কোনো অস্ত্র নেই, শুধু নিজের প্রাণ আর মন্ত্র জপ ছাড়া। অগ্নিশ্বর গর্জে উঠলে, খেলা শুরু হলো দুর্গা শঙ্কর, এবার তুই আমার প্রকৃত শত্রু। অগ্নিশ্বর ত্রিশূল হাতে নিয়ে দাঁড়াতেই চারপাশের বন অগ্নিকুণ্ডে পরিণত হলো। আকাশ লাল আগুনে রক্তাভ, মাটি কেঁপে উঠছে ক্রমাগত। দুর্গা শঙ্কর প্রাণপণে চোখ বন্ধ করে মন্ত্র জপ শুরু করলেন, কিন্তু আশ্চর্যের বিষয়ে মন্ত্র যেন প্রতিধ্বনিত হয়ে শূন্যে মিলিয়ে যাচ্ছে, কোনো ফল হচ্ছে না। অগ্নিশ্বর গর্জন করে উঠলেন, তুই যার মন্ত্র জপ করছিস সে শক্তি তো আমি, কোনো মন্ত্র তোকে বাঁচাতে পারবে না আজ। হঠাৎই আকাশ চিরে বজ্রপাতের মতো এক শব্দ ভেসে এলো, না, সব মন্ত্রের উৎস তুই নোস, তুই কেবল এক অভিশপ্ত রক্ষক, অধিকারী নয়। দুর্গা শঙ্কর চোখ মেলে তাকাতেই দেখলেন অগ্নিশিখার ভেতর থেকে আবির্ভূত হচ্ছে আরেকটি রূপ। সাদা অগ্নিশিখা চলছে তার শরীরে, চোখে শান্ত অথচ প্রলয়ঙ্কর দীপ্তি। হাতে তার দ্বন্দ্ব আর গলায় রুদ্রাক্ষের মালা। অগ্নিশ্বর হকচকিয়ে উঠল, তুই কে? তুই তো বহু যুগ আগে নিঃশেষ হয়েছিলি। সেই অগ্নিমূর্তি ধীরে ধীরে কাছে এসে বলল, আমি আচার্য অনন্তনাথ, অগ্নিসিদ্ধির প্রকৃত প্রণেতা। আমার আত্মা লুকিয়েছিল মন্ত্রের গভীরে। যে যজ্ঞ শেষ মন্ত্র সঠিকভাবে আহ্বান করবে, আমি তাকে রক্ষা করতে উপস্থিত হব। দুর্গা শঙ্করী সেই যজ্ঞ। দুর্গা শঙ্করের বুক কেঁপে উঠল বিস্ময়। তিনি হাঁটু গেড়ে প্রণাম করলেন। অনন্তনাথ তার দিকে তাকিয়ে বললেন, তুই ভয় পাবি না দুর্গা শঙ্কর, ত্রিশূলর হাতে গেছে ঠিকই, কিন্তু অগ্নির অন্তঃশক্তি এখনো তোর সঙ্গে আছে। আজ তুই বুঝবি অগ্নিসিদ্ধির প্রকৃত রহস্য। অগ্নিশ্বর ক্রোধে কাঁপতে লাগলো, চারপাশে আগুনের ঝড় তুলতে লাগলো। সে গর্জে উঠল, আমি একে নিঃশেষ করব, তাকে দিয়ে কিছুই হবে না। কিন্তু অনন্তনাথ হাত তুলে মন্ত্রপাঠ করতেই আগুনের ঝড় থেমে গেল। তারপর তিনি দুর্গা শঙ্করের কপালে আঙ্গুল ছুঁয়ে দিলেন। মুহূর্তে দুর্গা শঙ্করের শরীর ভেতর দিয়ে অগ্নিশক্তি বয়ে গেল। মন্ত্র শক্তি যেন হাজার গুণ বেড়ে উঠল। দুর্গা শঙ্কর দাঁড়িয়ে উঠলে, চোখে এখন আর ভয় নেই, বরং উজ্জ্বল দীপ্তি। তিনি গর্জে উঠলেন, অগ্নিশ্বর, এ যুদ্ধে এবার তুই হেরে যাবি। চারদিক নিস্তব্ধ, শুধু আগুনের দাউ দাউ শব্দ আর ভেঙে পড়া কাছের কর্মর আওয়াজ। এখন দুজনে মুখোমুখি দাঁড়িয়ে, দুর্গা শঙ্কর আর অগ্নিশ্বর। অগ্নিশ্বরের হাতে ত্রিশূল ঘোরাতে ঘোরাতে গর্জে উঠল, আজ তুই শেষ। তুই আর তোর গুরুদেবের আশীর্বাদও এখানে শেষ হয়ে যাবে। ত্রিশূলের আঘাতে মাটি ফেটে গিয়ে আগুনের স্রোত বেরোতে লাগলো। চারিদিক লাল শিকায় গ্রাস করেছে, কিন্তু এবার দুর্গা শঙ্কর পিছিয়ে এলেন না। তার কণ্ঠে গম্ভীর মন্ত্র উচ্চারিত হলো, অগ্নিশক্তি অনন্ত শক্তি, প্রলয়ঙ্কর শান্ত করো, অশুভকে গ্রাস করো, ওম নমো ফট স্বাহা। হঠাৎই তার দুই হাত থেকে অগ্নিশিখার ঢেউ বেরিয়ে গেল। মনে হলো যেন প্রলয়ঙ্কর সুনামি সরাসরি ধাক্কা মারল অগ্নিশ্বরের বুকে। অগ্নিশ্বর পিছিয়ে গিয়ে রক্ত ঝরল মুখ দিয়ে, কিন্তু সাথে সাথে দাঁত কিরমির করে হাসল।
এতটুকু দিয়ে তুই অগ্নিশ্বরকে বধ করতে চাইছিস? আমি অমর। সে ত্রিশূল লুচিয়ে দুর্গা শঙ্করের দিকে ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে অনন্তনাথের কণ্ঠ আবার আকাশে বাজল। অগ্নিসিদ্ধের শক্তি ত্রিশূলে নয়, শক্তি শুদ্ধিতে। ত্রিশূলকে অশুভের হাত থেকে মুক্ত করো দুর্গাশঙ্কর। দুর্গাশঙ্করের দৃষ্টি পড়ল অগ্নিশ্বরের ত্রিশূলে। তিনি চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিয়ে মন্ত্রপাঠ শুরু করলেন। ত্রিশূল হঠাৎই অগ্নিশ্বরের হাত কাঁপিয়ে তুলল। অগ্নিশিখা উল্টো তার শরীরকে পুড়িয়ে খেতে লাগলো। অগ্নিশ্বর চিৎকার করে উঠল, না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। শরীর গলে গলে ছাইয়ে পরিণত হতে লাগলো। শেষ মুহূর্তে তার ভয়ঙ্কর দৃষ্টি দুর্গাশঙ্করের দিকে। তুই ভাবিস সব শেষ? না, এই জঙ্গলের তলায় যে রহস্য লুকিয়ে আছে ওটা প্রকাশ পেলে তোর ত্রিশূল ভস্ম হবে। অগ্নিশ্বর ছাইয়ে পরিণত হলো। ত্রিশূল মাটিতে পড়ে জলজল করতে লাগলো। দুর্গাশঙ্কর হাঁপাতে হাঁপাতে সেটি হাতে তুলে নিলেন। অগ্নিশ্বরের দেহ ছাইয়ে বিলীন হতে চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। সে নীরবতা এত গভীর ছিল যেন শতাব্দীর পর শতাব্দী জমে থাকা দুঃখ হঠাৎ স্তব্ধ হয়ে গেছে। দুর্গাশঙ্কর ক্লান্ত শরীরে ত্রিশূল মাটিতে গেঁথে দিয়েছে। তার চোখে ভয়ঙ্কর লড়াইয়ের ছাপ, কিন্তু মুখে অদ্ভুত প্রশান্তি। হঠাৎই অগ্নিশিখার ভেতর থেকে ধীরে ধীরে এক রূপ ভেসে উঠল। সে রত্নাবতী, কিন্তু আগের মতো যন্ত্রণা ক্লিষ্ট নয়, বরং তার মুখে এক অদ্ভুত শান্তির আলো। তার চারপাশে শ্বেত জ্যোতি ছড়িয়ে পড়েছে। রত্নাবতী মৃদু কণ্ঠে বললেন, গুরুদেব, 100 বছর ধরে আমি অঘোরনাথের অভিশাপে আগুনের বাঁধনে পড়ছিলাম। আজ আপনার ত্রিশূলের শক্তি আমায় শিকল ছিন্ন করেছে। আজ আমি মুক্ত গুরুদেব, আজ আমি মুক্ত। বলে তিনি দুর্গাশঙ্করের সামনে হাঁটু মুড়ে প্রণাম করলেন। তার চোখে কৃতজ্ঞতার অশ্রু, অথচ সেই অশ্রুতে যন্ত্রণার কোনো ছায়া নেই, শুধু মুক্তির আনন্দ। দুর্গাশঙ্কর আবেগে হাত বাড়িয়ে আশীর্বাদ করলেন, রত্নাবতী, তোমার আত্মা আজ শুদ্ধ হলো। এই জন্মের যন্ত্রণা শেষ। তুমি যাও আলোর চির শান্তির পথে। হঠাৎই চারপাশে বাতাস থেমে গেল। আকাশ জুড়ে যেন সোনালি আভা ছড়িয়ে পড়ল। রত্নাবতীর শরীর থেকে আলো ক্রমশ বাড়তে লাগলো। তার চারপাশে শঙ্খধ্বনি আর মৃদু মন্ত্রধ্বনির মতো শব্দ ভেসে আসতে লাগলো। শেষ মুহূর্তে তিনি মৃদু হাসলেন আর বললেন, গুরুদেব, আপনার হাতে থাকা এই ত্রিশূল চিরকাল অশুভ শক্তির বিনাশ করবে। আমার মুক্তির সাথে এই অগ্নিশিখার অভিশাপও শেষ হলো। আপনি পৃথিবীকে অশুভ আঘাত থেকে রক্ষা করুন। এই বলে তিনি আলো স্রোতে মিলিয়ে গেলেন। এক মুহূর্তে আগুন নিভে গেল। জঙ্গল সবুজে ভরে উঠল। পাখিদের কলরব ফিরে এলো, আর সেই অগ্নিশিখার অভিশপ্ত ভূমি শান্ত আশ্রমের মতো পবিত্র হয়ে গেল। দুর্গাশঙ্কর ত্রিশূল হাতে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলে। আকাশে অনন্তনাথের কণ্ঠ ভেসে এলো, অভিনন্দন শিষ্য, তুমি শুধু অঘোরনাথের বধ করনি, এক দুঃখী আত্মাকেও মুক্তি দিয়েছ। এটাই প্রকৃত সিদ্ধির পথ। দুর্গাশঙ্কর চোখ বন্ধ করলে, মনে মনে রত্নাবতীর মুক্তির জন্য প্রার্থনা করলে। তার হৃদয়ে তখন কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই, শুধু শান্তির স্রোত বয়ে চলেছে। এভাবে শেষ হলো অগ্নিশিখার রহস্য। অশুভ শক্তি বিনাশ হলো, রত্নাবতী মুক্তি পেলে, আর দুর্গাশঙ্করের
হাতে রইল সেই অগ্নিশিখার ত্রিশূল, যা চিরকাল সৎ আর অসতের সীমারেখা রক্ষা করবে। জঙ্গল তখন আর ভুতুড়ে নয়, পাখির ডাক শোনা যাচ্ছে, হাওয়ায় মাটির গন্ধ ভাসছে। মনে হচ্ছে যেন সবকিছু নতুন করে জন্ম নিল। কিন্তু দুর্গাশঙ্কর জানতেন এটা কোনো সমাপ্তি নয়, বরং এক নতুন যাত্রা শুরু। তিনি ত্রিশূল হাতে নীরবে উঠে দাঁড়ালেন, চোখের কোণে এক ঝলক কঠিন দৃঢ়তা। তার পায়ের শব্দে মাটি যেন কম্পিত হলো। জঙ্গল সীমানা পেরিয়ে তিনি এগিয়ে চললেন। পথের শেষ নেই, অজানার দিকে যাচ্ছে তার পদযাত্রা। মনে হচ্ছিল যেন রাতের বাতাসে ফিস ফিস করে কে যেন বলছে, এবার প্রস্তুত হও গুরুদেব, আরো ভয়ঙ্কর রহস্য তোমার অপেক্ষায় আছে। দূরে কালো মেঘ জমেছে, বজ্রপাতের আলোয় দুর্গাশঙ্করের অবয়ব অস্পষ্ট হয়ে উঠল। ত্রিশূল হাতে তিনি অজানার দিকে হাঁটছেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। তো শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।